দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর উদ্যোক্তা শতদ্রু দত্তের। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল বিধাননগর দক্ষিণ থানা। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিধাননগর দক্ষিণ থানা। উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধে এফআইআর। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর। উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছিল। আমরা দেখেছিলাম যে মেসি কাণ্ডে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল মেসির কলকাতা সফর নিয়ে, এবং তারপরে উদ্যোক্তার বিরুদ্ধে একাধিক অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিন পেয়েছিলেন এবং তিনি তারপরেই সরকার পালাবদল হয় এবং তারপর তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় তিনি অভিযোগ এনেছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক নাম তিনি উঠিয়ে এনেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে শুধুমাত্র তাদেরকে আড়াল করতেই তাকে সামনে এনে বসানো হয়েছে। এবং তার এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিধাননগর দক্ষিণ থানা। মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি শতদ্রু দত্তের সঙ্গে। ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শতদ্রু বাবু, আপনি যে অভিযোগ করেছিলেন যে সেই সময় আপনাকে কাউকে আড়াল করতে আপনাকে সামনে এনে ফাঁসানো হয়েছে এবং আপনার উপর অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি এফআইআর দায়ের করেছেন। আপনার মূলত কি বক্তব্য, কি অভিযোগ আপনার? দেখুন, প্রথম তো আপনি যেটা বললেন যে আমাকে স্কেপগোট বানানো হয়েছিল। উনি যে ইভেন্টে ঢুকে ওনার পারমিশন ছিল না, উনি শো ফ্লোতে নাম ছিল না, উনি ঢুকে ইভেন্টটা আমার স্যাবোটেজ করেছিলেন। উনি, ওনার ফ্যামিলির লোক এবং পুলিশের ব্যর্থতা সব নিয়ে আমার ইভেন্টটা স্যাবোটেজ হয়েছিলেন। কিন্তু তার আগেও উনি আমাকে থ্রেট করে, ইন্টিমেট করে, গাইড জোরে অনেক টিকিট নিয়েছেন, কমপ্লিমেন্টারি টিকিট, প্লাস উনি গাছ জোর করে ওনার রিলেটিভদের অ্যাক্রিডিটেশন কার্ড বানিয়েছেন, যারা মাইনর তাদের অফিসিয়াল বানিয়ে মাঠে ঢুকে এনেছিল। ওনার রিলেটিভ জুই বিশ্বাস মাঠে ঢুকে ছবি তুলেছেন। তো পদে পদে উনি আমাকে ইভেন্টের আগে আমাকে চমকেছেন এবং থ্রেট করেছেন এবং বারবার একই কথা বলেছেন যে ওনাকে যদি কমপ্লিমেন্টারি টিকিট বেশি না দেওয়া হয় উনি ইভেন্টটা করতে দেবেন না। সবকিছুরই নিয়ে আমি এফআইআরটা করেছি এবং এটা তো এক্সটর্শনটা তো একটা বড় অফেন্স না। আর প্লাস তো আপনারা তো দেখেছেন, তো লাইভ টিভিতে তো দেখাই গেছিল উনি গাছ জোর করে মাঠে ঢুকেছিলেন, যেখানে ওনার নাম ছিল না শো ফ্লোতে। সব বিষয় নিয়ে আমি কমপ্লেন করেছি এবং পুলিশ কগনিজেন্স নিয়ে সেটার জন্য এফআইআরটা নিয়ে রেজিস্টার করেছে। শতদ্রু বাবু, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কি চাইছেন, অর্থাৎ আপনি এই মুহূর্তে আইনি পথে লড়তে চাইছেন? নিশ্চিত। আমি চেয়েছি ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হওয়া, যেটা ইনভেস্টিগেশন হোক। যেরকম আমাকে অ্যারেস্ট করা হলো 1 ঘন্টার মধ্যে, সেখানে ওনাকেও ইনভেস্টিগেশনে ডাকা হোক। এবার পুলিশের মতন করবে। দেখুন, আমি তো পুলিশকে বলতে পারবো না পুলিশ কি করবে, অন্তত বিচারটা যেন ইম্পার্শিয়াল হয়, ওই বায়াস যেন বিচারটা না হয়। পুলিশ, আমি যে ইনফরমেশন, যেই সব এভিডেন্স দিয়েছি, পুলিশ তার উপর যেন অ্যাকশন নেয়। এবার পুলিশ কিরকম কি করবে সেটা পুলিশের ব্যাপার, সেটাতে আমি ইনভলভ হতে পারবো না, কিন্তু আমি বিচারটা আশা করবো আমি যেন পাই। একদমই, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত।